নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন মানবজাতিকে দুনিয়ার অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দিতে এবং সরল পথ দেখাতে। দুনিয়ার রাজত্ব বা বাদশাহী করতে তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়নি। দুনিয়ার কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তাকে দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি ও রাজত্ব সবকিছুই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি কোনো কিছুকেই গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, আমি এক বেলা খাবো আর অপর বেলা উপবাস থাকবো, এটাই আমার নিকট বেশি পছন্দনীয়। তিনি সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করতেন, কোনো প্রকার উচ্চাভিলাষ ও রং তামাশা করতে পছন্দ করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা বর্ণনা দিয়ে বলেন, একদা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর পাতার বিছানায় শুয়ে থাকতে দেখি। খেজুর পাতার বিছানার উপর আর কিছু বিছানো ছিল না। তার মাথার নিচে একটি চামড়ার বালিশ ছিল, পায়ের দিক দিয়ে একটি উন্মুক্ত তরবারি আর মাথার পাশে একটি খাবারের পুটলা। আমি তার মুবারক দেহে বিছানার দাগ দেখে কাঁদতে আরম্ভ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করে বললেন, তুমি কি কারণে কাঁদছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, রোম ও পারস্যের রাজা বাদশাহরা দুনিয়ার কত শান শৌকত দিয়ে থাকে, আর আপনি আল্লাহর রাসূল উভয় জাহানের বাদশাহ হয়ে একটি খেজুরের পাতার বিছানায় শুয়ে আছেন। আমার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত হওয়াতে তুমি কি সন্তুষ্ট নও? আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুনিয়ার সবকিছু তুলে ধরা হলো এবং তাকে দুনিয়াদারি গ্রহণ করার জন্য প্রস্তাব দেওয়া হলো, কিন্তু তিনি দুনিয়াকে প্রত্যাখ্যান করেন, দুহাত দিয়ে দুনিয়াকে না করেন এবং দুনিয়ার প্রস্তাবকে প্রতিহত করে দুনিয়াকে পিছনে ফেলে দেন। তারপর তার সাহাবীদের কাছে দুনিয়াকে তুলে ধরা হলো এবং তাদের নিকটও দুনিয়া পেশ করা হলো। তাদের কেউ কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পূর্ণরূপে অনুসরণ করলেন এবং দুনিয়াকে প্রত্যাখ্যান করলেন, তবে তাদের সংখ্যা খুবই নগণ্য। আবার তাদের মধ্যে কতক আছে যাদের নিকট দুনিয়াকে পেশ করা হলো, তারা বললেন, হে দুনিয়া, তুমি বলো তোমার মধ্যে কি কি রহিয়াছে? তখন বলা হলো, হালাল, হারাম, মাকরুহ ও সংশয়যুক্ত বিষয়ের সমন্বয়ে দুনিয়া। তখন তারা বললেন, দুনিয়া থেকে যা হালাল তা আমাদের দাও, এছাড়া অন্যগুলোতে আমাদের কোনো আগ্রহ নেই। তারা দুনিয়ার হালাল বস্তুকে অবলম্বন করলেন আর হারাম, মাকরুহ ইত্যাদি প্রত্যাখ্যান করলেন। তারপর তাদের পরবর্তীদের জন্য দুনিয়াকে পেশ করা হলো। তারা বললেন, দুনিয়ার হালাল বস্তুসমূহকে আমাদের জন্য রেখে যাও। তাদের জন্য হালাল বস্তুসমূহ তালাশ করে পাওয়া গেল না। তখন তারা মাকরুহ ও সংশয়যুক্ত বস্তুসমূহ গ্রহণ করলেন। তারপর তাদের পরবর্তীরা দুনিয়ার কাছে হালাল চাইলে তারাও হালাল পেল না। এরপর মাকরুহ ও সংশয়যুক্ত বস্তুসমূহ তালাশ করলে দুনিয়া তাদের জানিয়ে দিল, তা তো তোমাদের পূর্বের লোকেরা গ্রহণ করে ফেলছে। তখন তারা বলল, তাহলে আমাদেরকে তোমার হারাম বস্তুসমূহ দাও। তখন তাদের হারাম বস্তুসমূহ দেওয়া হলো, তারা তা গ্রহণ করল। তারপর তাদের পরবর্তীরা দুনিয়া তালাশ করলে তাদের দুনিয়া জানিয়ে দিল যে দুনিয়া অত্যাচারীদের কবজায় চলে গেছে, তারা দুনিয়া বিষয়ে তোমাদের উপর প্রাধান্য বিস্তার করছে। তখন তারা দুনিয়া হাসিলের জন্য অতি উৎসাহী হয়ে বিভিন্ন কলা কৌশল ও তাল বাহানা অবলম্বন করে। তখন অবস্থা এত নাজুক হবে যে কোনো অপরাধী হারাম বস্তুর দিকে হাত বাড়ালে দেখতে পাবে তার চেয়ে আরো অধিক খারাপ ও শক্তিশালী অপরাধী এর প্রতি তার পূর্বেই হাত বাড়িয়ে আছে। অথচ একটি কথা মনে রাখতে হবে, দুনিয়াতে আমরা সবাই মেহমান। আমাদের হাতে যেসব ধন সম্পদ আছে তা সবই আমাদের নিকট আমানত। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে সবাই মেহমান আর তার ধন সম্পদ হলো আমানত। মেহমান অবশ্যই বিদায় নেবে আর আমানতকে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে নেওয়া হবে। নবী রাসূলগণের অবস্থা এমন ছিল যে তাদের দুনিয়ার ধন সম্পদ লাভ হলে তাদের মাঝে এ নিয়ে কোনো কৌতূহল, উল্লাস বা আনন্দ পরিলক্ষিত হতো না। তারা এই নিয়ে গর্ব অহংকার করতেন না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন নবী দুনিয়ার কোনো বিষয় নিয়ে আনন্দ উল্লাস করেননি।